আছি গ্র্যান্ড রোডে। এটা ভাবো এখনই যদি এত সুন্দর লাগে এই রাজপথ, ওই রাজ সিংহাসন। বাঙালির 12 মাসে 13 পার্বণ, তারই মধ্যে অন্যতম পার্বণ হল রথযাত্রা উৎসব, যা আর মাত্র 2-3 দিনের মধ্যেই মহা সমারোহে ধুমধামের সঙ্গে পালিত হতে চলেছে শ্রীক্ষেত্র নীলাচলে। বর্তমানে আমি এখন রয়েছি জগন্নাথ ধামে, তাই সেই উৎসবের চূড়ান্ত পর্যায়ের যে জোর কদমে প্রস্তুতি পর্ব চলছে তারই কিছুমাত্র অংশ আমি উপস্থাপন করছি আমার দর্শক বন্ধুদের জন্য এই 6 ইঞ্চি স্ক্রিনে। আসন্ন রথযাত্রা উৎসব এবং আমার দর্শক বন্ধুদের কথা মাথায় রেখে আমি আমার পুরী সিরিজের এই পর্বটি সর্বপ্রথমেই উপস্থাপন করলাম। পুরী সিরিজের বাকি পর্বগুলো খুব শীঘ্রই তিথির সঙ্গে তিথির সাতকাহনে নিয়ে আসতে চলেছি আমার দর্শক বন্ধুদের জন্য। আমি আশা রাখছি এই সিরিজের প্রত্যেকটি পর্ব আমার দর্শক বন্ধুদের মন ছুঁয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিথির সাতকাহনের আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি ওয়ার্ম ওয়েলকাম, অনেকখানি ভালোবাসার সাথে। তো দেখো, যেমনটা বলেছিলাম গত পর্বে খাওয়া দাওয়ার পর এই পর্বে আবার আমি ফিরে এসেছি রেডি হয়ে আমার ছানাদেরকে সঙ্গে নিয়ে। এখন আমরা যাব একটু বেরু। আমরা এখন কোথায় যাচ্ছি সেটা জানতে গেলে কিন্তু পুরো ভিডিওটাই অবশ্যই সঙ্গে থাকতে হবে। আমরা এখন যাব প্রভুর মন্দিরে, মানে জগন্নাথ ধামে আসার যে মেন উদ্দেশ্য জগন্নাথ দর্শন, জগন্নাথ মন্দির দর্শন, সেই জগন্নাথ মন্দির প্রাঙ্গণে আমরা এখন যাব। তাহলে চলো, আমরা রেডি হয়ে গেছি, ঝটপট বেরিয়ে পড়ি, আর তোমরাও কিন্তু সঙ্গে থাকো। অবশেষে পেয়েছি টোটো। অনেকটাই হেঁটে এসে টোটো পেলাম। এরা না ভুল ভাল ভাড়া চায়, এক একজন এক এক রকম ভাড়া বলে, যার যেমন খুশি, এদের কোনো ফিক্সড রেট নেই বোধহয়, যে যেমন নিয়ে পারে আর কি। তো চলো, অনেকক্ষণ পর বার্গেনিং করতে করতে একটা ঠিকঠাক রেন্টে টোটো পেয়েছি। তো আমরা এখন যাচ্ছি এই যে এই চৈতন্য মূর্তির উল্টো দিকে যে মার্কেটটা আছে, সেই মার্কেটের সামনে থেকে আমরা টোটো নিয়েছি। মন্দির অব্দি যাবে 80 টাকা। তো চলো মন্দিরে যাই, গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আবার মন্দিরের পুরোটা যাবে না কিন্তু, 500 মিটার আগে মিনিমাম নামিয়ে দেবে, কারণ মন্দিরের 500 মিটারের মধ্যে কোনো যানবাহন যাওয়া নিষিদ্ধ। এখন যে মার্কেটের মধ্যে দিয়ে যাচ্ছে, মার্কেটটা বেশ সুন্দর, সন্ধ্যেবেলা আরো বেশি ভালো লাগে, আরো বেশি জমজম করে। তো ফিরতি পথে তোমাদের এই মার্কেটটা ঘুরিয়ে দেখাবো। সামনেই যেহেতু রথ উৎসব, তাই মূল সড়ক বন্ধ যান চলাচলের জন্য, তাই শহরের সরু অলিগলির পথ ধরেই আসতে হলো জগন্নাথ মন্দির দর্শন। তো দেখো, এখন যেহেতু আমরা সবাই জানি এখন কিন্তু জগন্নাথ দেবের জ্বর, মানে প্রভু এখন জ্বর লীলা করেন, তো সেই জন্য প্রভুর দর্শন কিন্তু এখন পাওয়া যায় না। কিন্তু তাই বলে কিন্তু মন্দির বন্ধ নেই, মন্দিরের সমস্ত কর্মসূচি কিন্তু একদম নিত্য দিনের মতোই চলছে। প্রভুর সেবাও হয়, এই সময় প্রভুর গুপ্ত সেবা হয়, তাই জন্য প্রভুর দর্শন হয় না। আর মন্দিরে কিন্তু সমস্ত রকম কর্মসূচি একদম সর্বতোভাবেই চলছে, মন্দির কিন্তু একদম ব্যস্ত সমস্ত। আর দেখো, যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলছে, রথ যেহেতু খুবই সন্নিকটে, তাই জন্য জোর কদমে কাজ চলছে বলে রাস্তাটা আরো বেশ কিছুটা ঘিঞ্জি হয়ে গেছে। রাস্তাটা অনেকটা ঘিঞ্জি হয়ে গেছে। আর এখন কিন্তু তোমরা পুজোও দিতে পারবে, মানে কেউ যদি এই সময় আসো তাহলে এমন ভাবার কোনো কারণ নেই যে প্রভুর পুজো হবে না, প্রভুর পুজো হবে,
শুধু দর্শন অন্তরে স্থাপন করে করতে হবে। দর্শন হয়তো সচক্ষে মিলবে না, কারণ প্রভু এখন জ্বরে মানে ভুগছেন, প্রভুর এখন শরীর খারাপ, উনি বিশ্রাম নেয়, তাই অন্তরে স্থাপন করে তোমাকে দর্শন করতে হবে প্রভুকে, কিন্তু সেবা হবে। হাই হাই এই দেখো জামা পড়েছে আমার ছোট ছেলে। দেখো এখন আমরা এখানে এসে গেছি মন্দিরের মেন গেটের সামনে। এটা মন্দিরের পূর্ব দ্বার অর্থাৎ সিংহদ্বার। এটা কিন্তু প্রবেশ পথের মেন পথ, 4টে দরজা দিয়ে প্রবেশ করা যায়, কিন্তু কথিত আছে পূর্ব দ্বার দিয়ে প্রবেশ করা নাকি ভীষণই ভালো আর কি, শুভ। আর দেখো সামনেটা, যেহেতু সামনেই রথ, প্রভুর মানে রথ উৎসব যেহেতু, সেহেতু দেখো সামনেটা কি সুন্দর করে আলপনা দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে, দারুণ লাগছে, দারুণ লাগছে। আর ভাবো বন্ধুরা, এখনই যদি এত কাতারে কাতারে দর্শনার্থী হয়, তাহলে একবার ইমাজিন করো যে আজ থেকে 1 সপ্তাহ পরে রথের দিন কি হতে চলেছে। একটা সুবিশাল জনস্রোত কিন্তু সেই সময় রাস্তায় নেমে আসে। ভক্ত জগন্নাথ ধামের মোট 4টি দ্বার। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পূর্বদ্বার অর্থাৎ সিংহদ্বারে। বেশিরভাগ সময় আমরা যেই দ্বার দিয়ে প্রবেশ করে থাকি বা ভিডিওর ফুটেজে যেই দ্বারটিকে আমরা বেশিরভাগ সময় দেখে থাকি। এছাড়াও রয়েছে পশ্চিমে ব্যাঘ্রদ্বার, দক্ষিণে অশ্বদ্বার এবং উত্তরে রয়েছে হস্তিদ্বার। দেখো সামনের অবস্থাটা শুধু একবার দেখো, কতটা বিশৃঙ্খল। তুমি দেখো এখানে মানে কোনো রকম কোনো পুলিশ প্রোটেকশন নেই, যে এই জায়গাটা এতটা যানজট হয়ে আছে। আর যিনি পুলিশ মানে যিনি অন ডিউটি, তিনি মোবাইলে ভিডিও ফুটেজ করতেই ব্যস্ত, তিনি তার ডিউটি কিন্তু পালন করছে না। দেখো সে মোবাইল তুলে ক্যামেরা করে যাচ্ছে, এদিকে যানজটে ভরে আছে, মানুষজন রাস্তা পার হতে পারছে না, গাড়ির পর গাড়ি লাইন ধরে আছে, পুলিশ ভিডিও করে যাচ্ছে। অসাধারণ প্রশাসন। রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। সত্যি অন্তর্যামীর বিচারালয়ে সুনিপুণ সবার বিচার। অন্তর্যামীর হৃদয় স্থাপন না করলে সত্যিই কি সম্ভব এই নিদারুণ গ্রীষ্মের দাবদাহে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যারা এই রাজপথকে রাজার জন্য রণসজ্জায় সজ্জিত করে চলেছেন, তাদের দ্বারা সত্যিই সবটা সম্ভব হতো না যদি ঈশ্বর না সাহস যোগাতো, ঈশ্বর না শক্তি যোগাতো। আর আমরা মানুষেরা সত্যিই বড় অদ্ভুত, যাদের জন্য আজ এই রাজপথ রণসজ্জায় সজ্জিত হয়ে উঠছে, যাদের দিন রাত অক্লান্ত পরিশ্রমে ওই রাজসিংহাসন সুন্দরভাবে সেজে উঠছে, আমরা হয়তো সঠিক সময় তাদের মূল্যায়ন করতেই ভুলে যাব। মেতে উঠব আমরা রথ উৎসবে রথের দড়ি টানাটানিতে, প্রভুর দর্শনে, কিন্তু সত্যিই যারা প্রভুকে এত সুন্দর করে সাজিয়ে তুললেন, তাদের সেই গুণ, তাদের সেই অক্লান্ত পরিশ্রমের কথা আমরা অচিরাই ভুলে যাব। সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু প্রভুর বাহনও রণসজ্জায় সজ্জিত হয়ে উঠছে, যুদ্ধে নামার জন্য প্রস্তুত হচ্ছে একদম রাজবেশে। প্রত্যেকেই তৈরি হচ্ছে একদম বীর দর্পে এগিয়ে যাওয়ার জন্য। অসাধারণ, চোখ জুড়িয়ে যায়। সাক্ষী থাকতে পারলে নিজেদেরকে ধন্য মনে হয় এরকম দৃশ্যে। ভাবো এখনই যদি এত সুন্দর লাগে এই রাজপথ, ওই রাজ সিংহাসন, তাহলে যখন এই রাজপথ দিয়ে ওই রাজ সিংহাসনে চড়ে প্রভু বেরোবেন রাজপথের পথে, প্রভু যখন ঘুরে বেড়াবেন, তখন কতটা সুন্দর লাগবে, তখন কতটা
অসাধারণ একটা দৃশ্য। যাই হোক, এবছর তো পারলাম না, আমারও খুব ইচ্ছে, আমিও কোনোবার এই শ্রীক্ষেত্র রথযাত্রা দেখিনি কখনো, আমারও খুব ইচ্ছে দেখার সামনে থেকে সরাসরি ভাবে। তো এবছর তো হলো না, আমি কথা দিচ্ছি যদি তোমাদের সঙ্গ পাই, যদি তোমাদের এইভাবেই ভালোবাসা পাই, আগামী বছর রথযাত্রা পুরীতেই আমরা সবাই একসাথে পালন করব। পুরীতে দাঁড়িয়ে পুরীর রথযাত্রায় আমরা সবাই একসাথে সামিল হবো, আমি কথা দিলাম। তো আমি এই মুহূর্তে এখন দাঁড়িয়ে আছি গ্র্যান্ড রোডে, এটা পুরীর গ্র্যান্ড রোড। তো গ্র্যান্ড রোড থেকেই কিন্তু এই রথযাত্রা হয়, গ্র্যান্ড রোডের মধ্যে দিয়েই কিন্তু পুরো রথ যে চালনা, সেই রথ চালনা হয়। আর দেখো ওই দিকটা হচ্ছে মেন মন্দির, মানে জগন্নাথ মন্দির। ওই দিক থেকে রথ পুরো এই গ্র্যান্ড রোড ধরে প্রায় 2.5 কিলোমিটার পথ অতিক্রম করে প্রভু যান প্রভুর মাসির বাড়ি। আর ঠিক 7 দিন পর উল্টো রথে প্রভু আবার এই গ্র্যান্ড রোড ধরেই মাসির বাড়ি থেকে নিজের বাড়ি ফিরে আসেন ছুটি কাটিয়ে। চারিদিকে শুধু সাজো সাজো রথ। সত্যি পুরীর মন্দিরের যে আরেক ভিন্ন রূপ, এটার সাক্ষী থাকতে পেরে আমার আজকে নিজেকে ভীষণ ভীষণ লাকি মনে হচ্ছে। প্রত্যেকবারই আসি, পুরী আসাই হয়, জগন্নাথ মন্দিরেও আসি, কিন্তু এই যে আলাদা আরেকটা রূপ, এত বর্ণময়, এত সুন্দর, চারিদিকটা একদম রণসজ্জায় সজ্জিত, এই রূপ দেখার সৌভাগ্য আমার আগে কখনো হয়নি, এবার হলো। আমার সত্যি ভীষণ ভালো লাগছে। নীলাচলের নীলমাধবের রথযাত্রা উৎসব প্রায় 700 বছরের পুরনো। এই রথের রয়েছে এক বিশেষ মাহাত্ম্য। এই রথ মেরামতের কাজে কোনো রকম কোনো ধাতু আজ পর্যন্তও ব্যবহার করা হয়নি। সে রথের চাকা থেকে শুরু করে রথের একদম চূড়া পর্যন্ত প্রত্যেকটি শুধুমাত্র কাঠের জিনিস দিয়েই তৈরি করা হয়। এমনকি একটির সঙ্গে আরেক রথের মানে মুখ্য দিকটা আর কি, এই দিকটাই সামনের দিক ফ্রন্ট রথের। আর এই সামনেই কিন্তু যে অশ্ববাহক, তাদেরকে এই সামনেটাতে প্রতিস্থাপন করা হবে এবং তারপরেই লাগবে রথের রশ্মি। আমি এখন দাঁড়িয়ে আছি জগন্নাথ দেবের রথের সামনে। এই রথটি তৈরি হচ্ছে প্রভু জগন্নাথ দেবের জন্য। এই রথের নাম নন্দী ঘোষ এবং এই রথের 16টি চাকা, এটা জগন্নাথ দেবের রথের বিশেষত্ব। নন্দী ঘোষ ওনার রথের নাম এবং এই রথের 16টি চাকা। চলো আর দুই ভাই বোনের কাছে এগিয়ে যাই। মা সুভদ্রা দেবের রথের সামনে, এই রথের নাম হচ্ছে দলদর্প। আর এই রথের মাত্র 12টি চাকা, এই রথের মাত্র 12টি চাকা, আর এই রথের নাম হচ্ছে দলদর্প। এবার আমরা পৌঁছে গেছি জগন্নাথ দেবের বড় ভাই বলরাম দেবজির রথের সামনে। এই রথের নাম হচ্ছে তালধ্বজ আর এই রথের 14টি চাকা। তাহলে বুঝতে পারছো কি সুন্দর আন্ডারস্ট্যান্ডিং তিনজনের মধ্যে। এই রথের 14টি চাকা আর এই রথের নাম তালধ্বজ, এতে বলরামকে প্রতিস্থাপন করেন। থেকে 5 দিন আগে রথের প্রায় 90% ফাইনাল লুক
আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমার মনে হয় না এটা নিয়ে খুব মানে এইরকম একটা এপিসোড খুব বেশি আছে বলে ইউটিউবে, যদিও থাকলেও থাকতে পারে, আমার হয়তো খুব একটা জানা নেই। আমার কিন্তু ভীষণ আনন্দ হচ্ছে তোমাদের সাথে এত সুন্দর একটা পুরীর মন্দিরের আরো এক সুন্দর একটা রূপ তোমাদের সাথে শেয়ার করতে পেরে, আর এক অদ্ভুত সুন্দর রূপ। তো তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই জানাবে। মাসির বাড়ি যাচ্ছি আমরা, জগন্নাথ দেবের মাসির বাড়ি। আর জানো তো, দেখো না, এখন তো কলকাতার রাস্তায় রিক্সা প্রায় দেখা যায় না বললেই চলে। তো এখানে এসে আমরা রিক্সা চড়ছি, আমার বেশ ভালো লাগছে। অনেকদিন পর, সেই ছোটবেলায় রিক্সা চড়তাম, এখন তো সব টোটো হয়ে গেছে, রিক্সা নেই বললেই চলে। আমরা এখন রিক্সা করে যাচ্ছি। এই যে আমার ছানারা সব যা দুষ্টু, একজন শুধু টুপি খুলে ফেলছে, এদিক করছে ওদিক করছে, আরেকজন কেন চশমা পরতে দিয়েছে ভাইকে, তাই নিয়ে মারামারি। আর বলো না এদের কথা। জয় জগন্নাথ বলো। জয় জগন্নাথ বলো, জোরে বলো, জোরে বলো। জয় জগন্নাথ। গ্র্যান্ড রোড ধরে জগন্নাথ দেবের মাসির বাড়ি দর্শনে যাওয়ার সময় নজরে পড়ল গ্র্যান্ড রোডের দুই ধারে গড়ে উঠেছে সুবিশাল বিজনেস কমপ্লেক্স। আরও একটি জিনিস যেটি নজর কাড়ল, এই গ্র্যান্ড রোডটি সুবিশাল প্রশস্ত। যতদূর মনে হয় এই রথ উৎসবের কথা মাথায় রেখেই ওড়িশা গভর্নমেন্ট এই পথটি নির্মাণ করেছেন। আমরা এখন চলে এসেছি জগন্নাথজির মাসির বাড়িতে। এই হচ্ছে জগন্নাথ প্রভুর মাসির বাড়ি। এখানেই আর 7 দিন পরে প্রভু এসে এখানেই থাকবেন, মাসির আদর যত্ন সব ভালোবাসা গ্রহণ করবেন এই মাসির বাড়িতে বসে। আগামী 7 দিন মানে রথের পর উল্টো রথ অব্দি মাসির বাড়িতে প্রভুর ঠিকানা, আদর খাওয়ার জায়গা। তো দেখো, আমরা রিক্সায় আস্তে আস্তে বললাম চলো মাসিমণির বাড়িতে যাবো, মাসিমণির সাথে গল্প করব, মাসিমণির আদর যত্ন খাবো। তো মাসিমণি কিন্তু একদম দৃঢ় প্রতিজ্ঞ যে তার বঞ্জি ছাড়া এখন মানে কাউকে অ্যালাউ করবে না। দ্বার এটা বসে আছে, রথের দিনই দ্বার খুলবে, একমাত্র বঞ্জিদেরই প্রবেশ হবে, বঞ্জিদেরই প্রবেশ হবে, আর কারণ নয় কিন্তু। এখন আমি এসেছি পুরীর যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডে। এইটা হচ্ছে পুরীর মেইন বাস ডিপো যেটা, সেইটা। এখান থেকে কিন্তু সেই দূরপাল্লার বাসগুলোও কিন্তু এখান থেকে ছাড়ে, বা দূরপাল্লার বাসগুলো যে আসে পুরী অব্দি, তাদের স্টপেজ কিন্তু লাস্ট স্টপেজ কিন্তু এটাই, পুরীতে এসে। এবার এখান থেকে লোকজন আবার নিজ নিজ গন্তব্যে আরো যে আদার্স ট্রান্সপোর্ট আছে সেই ট্রান্সপোর্টে করে পৌঁছয়, কিন্তু বাস স্টপটা এখানেই লাস্ট বাস স্টপ। এখানে বিভিন্ন জায়গায় বাস আসে, যেমন তোমার ভুবনেশ্বর, কলকাতা, এরকম আরো বিভিন্ন রাজ্যের, বিহার, ঝাড়খণ্ড, এরকম নানান রাজ্য থেকে কিন্তু এরকম দূরপাল্লার বাসও কিন্তু এই জায়গায় আসে, এবং লোকাল বাসও এই জায়গায় আসে। তো এটা হচ্ছে পুরীর মেইন বাস স্ট্যান্ড, আর বিশাল বড় বাস স্ট্যান্ড, অনেক বড়, অনেকটা। চলো আমরা এখন আবার ফেরার জন্য টোটোতে উঠে পড়েছি। এখান থেকে আবার পুরীর সি বিচে চলে যাবো। এসো। আর এই গ্র্যান্ড রোড থেকে পুরীর সি বিচ অব্দি টোটো ভাড়া কিন্তু 100 টাকা। এবার বিচে যাচ্ছি, বিচে গিয়ে মজা হবে, অনেক অনেক মজা হবে। অবশেষে পৌঁছলাম সাগর পাড়ে। আজকের পর্ব তাহলে এই পর্যন্তই। এই সিরিজের বাকি এপিসোডগুলো নিয়ে খুব শীঘ্রই হাজির হব তোমাদের সামনে।
এই ভিডিওটি যদি তোমাদের মন ছুঁয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই ভালোবেসে চ্যানেলটির পাশে থেকো। দেখা হবে খুব শিগগিরই।